দোসর দোসর সর্বস্তরে তারা কি বলে নিক্ষিপ্ত করছিল। এই দোসররা আমাদের প্রতি যে নির্যাতন যে জুলুম করেছে তা বলার ভাষায় নাই। আপনারা বিগত 15-16 বছর দেখেছেন যে এদের জুলুমের তাৎপর্য কতখানি। আমাদের বাবা মা, অনেক বাবা মা আছে যারা বিগত 15 বছর ধরে বাড়িতে শুইতে পারেনি, তার স্ত্রী পুত্র কন্যা রেখে মাঠে বনে জঙ্গলে বিভিন্ন স্থানে রাত যাপন করেছে। তাছাড়া তাদের এই দোসর বাহিনী শুধু গ্রাম্য এলাকায় ছিল না, শহর এমনকি কার্যালয় পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত সকল স্তরে তারা ছড়িয়ে দিয়েছিল। পুলিশ নামে যে পবিত্র পোশাক আমরা জানি পুলিশ আমাদের বন্ধু, কিন্তু এই পুলিশ কতটা খারাপ হতে পারে তা আমরা এই 2024 সালে এসে আরেকবার প্রমাণ পাইছি। সকল পুলিশকে আমি খারাপ বলবো না, কিন্তু কিছু পুলিশ তারা মনে করতো যে তারা পুলিশ না, তারা হচ্ছে হাসিনার পোশাক গোলাম। হাসিনা তাদের মা, তারা তাদের পোশাক গোলাম, তাদের আম্মা। তার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যত ধরনের জুলুম নির্যাতন করা যায় তা তারা করেছে। আমরা 18 তারিখে মাগুরায় আন্দোলন করি। 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে। আমাদের মাগুরা ছিল আন্দোলনবিহীন। আমাদের কিছু ভাইয়ের উদ্যোগে আমরা সেই আন্দোলন করি 18 তারিখে, এবং এই আন্দোলনের আমাদের উদ্বুদ্ধ করেছে আমাদের শহীদ সাইদ ভাইয়ের মৃত্যুতে আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমাদের তখন মনে হয়েছে যে আমাদেরও কিছু করা দরকার একজন ছাত্র হিসাবে। এই আন্দোলনে অনেকেই যোগ দেয় আমাদের সাথে। আমরা মাগুরা ভাইনার মোড়ে অবস্থান করি, সেখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। আমরা কোনো দলের ব্যানার নেইনি, কিছুই না। আমাদের স্লোগানও কোনো উস্কানিমূলক স্লোগান ছিল না। আমরা কয়েকজন সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে করি, এবং কি কোনো অবরোধ বা রাস্তায় সাধারণ জনগণের হয়রানি হয় এমন কোনো আন্দোলন আমরা করিনি। আমরা সংখ্যায় অল্প ছিলাম, আমাদের থেকে বলা যায় যে পুলিশের সংখ্যায় বেশি ছিল। তারপরেও তারা আমাদের আন্দোলনে ব্যাঘাত ঘটায়, আমাদের আন্দোলন করতে দেয়নি। সেখানে বিভিন্ন হুমকি ধামকি। আমরা সেই মাগুরার প্রাণ কেন্দ্র ভাইনা থেকে আমরা যশোর রোডে সরে যেতে বাধ্য হই। আমরা যশোর রোডে সরে যাই, এবং আমাদের যে সকল ভাইরা ছিল তারা সেখান থেকে নিজের বা এবং বিভিন্ন ভয়ভীতি থেকে সেখান থেকে চলে যায়। আমি সহ আমার কিছু ভাইরা সেখানে, আমি একটু সিনিয়র ছিলাম হয়তো বা, তাদের লিড দিয়ে আমি এখান থেকে ভাইরা থেকে যশোর রোডে নিয়ে যাই, এবং আমাদের সকল যানবাহন চলাচল, আমার বোনদের ভাইদের যানবাহন চলাচলের সুবিধার্থে আমরা রাস্তা থেকে রাস্তার পাশে আন্দোলনে অবস্থান করি। তারপরও নামধারী কিছু সন্ত্রাসী, যাদের নাম আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে, আমি এখনো অবাক হই সেসব সন্ত্রাসীরা এখনো মাগুরায় কিভাবে অবস্থান করে। মাগুরার ওসি এসপি তারা আওয়ামী লীগের দোষর বলাই চলে। আমি বলবো তারা আওয়ামী লীগের দোষর। তারা তাদের যে পবিত্র পোশাক, সেই পবিত্র পোশাকের অবমাননা করেছে। তারা এখনো সেখানে কিভাবে স্থির থাকতে পারে আমি অবাক হয়ে যাই আমার ব্যক্তিগতভাবে। আপনাদের মতামত আমি জানি না। আমি আশা করি সেই সকল দোষরগুলো যেন আমাদের মাঝে না থাকে, যারা বিগত সময়ে এত পরিমাণ জুলুম আমাদের উপরে করেছে। আমাদের এক ভাই সাইদ ভাই তার রাস্তা থেকে ধরে নিয়ে আসা হয়েছে। রাস্তা থেকে ধরে নিয়ে আসার পরে তার আম্মু এসেছে যে আমার ছেলেরা কি জন্য ধরলেন। স্বাধীন দেশে এইটুকু বলার অধিকার কি একটা মায়ের আছে বলে আপনারা মনে করেন? এই প্রশ্ন করার কারণে ওই ওসির নির্দেশে আমার সেই সাইদ ভাইয়ের আম্মারে 10টা থেকে রাত 2টা পর্যন্ত আটকিয়ে রাখা হয়েছিল সাইদ ভাইয়ের আম্মুকে। পরে রাত 2টার সময় তাকে ছেড়েছে। এমন হয়েছে আমাদের 18 তারিখে ধরছিল স্পট থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমাদের অভিভাবকরা আইছিল। আমার বাড়ি ঝিনেদা মহেশপুর, আমার আর এক ভাই ছিল জিয়াউর রহমান, ওর বাড়ি সিরাজগঞ্জ। আমাদের বাড়ি দূরে হয়, আমাদের তেমন কাছে আসেনি। আমাদের নিহাত ছিল, ইমামুল ছিল, সানি ছিল, আরো সানি তখন ছিল না, অনেক ভাইরা ছিল যাদের বাপ মা আসছিল যে আমার ছেলেরা কিভাবে ছাড়ানো যায় কিভাবে। এই জন্যে কারো কথা তারা শুনিনি। রাত 2টোর পরে পর্যায়ক্রমে তারা বিভিন্ন ভাবে ঘুষ টুস নিয়ে বাপ মাদের উস্কায় সবাই তো চায় তার ছেলে শুয়ে আসুক। ঘুষ টুস নিয়ে তারা 18 জনের ভিতরে 12 জনের ছেড়ে দেয়, এবং আমাদের 6 জনের চালান দিয়ে দেয়। এই ঘুষখোর এবং আওয়ামী লীগের দোষও এখন আমাদের মাগুরায় অবস্থান করতেছে। আমি আমার ব্যক্তিগতভাবে
আমি নিজে ধিক্কার জানাই যে সে এখনো কিভাবে এই স্বাধীন দেশে থাকতে পারে। আমার শহীদ ভাইয়ের রক্ত আমাদের অভিশাপ দেবে। এই দোষর কিভাবে এখনো মাগুরায় অবস্থান করে? আপনাদের কাছে আমার এই আবেদন, এই দোষরের আমি বিচার চাই আমার ব্যক্তিগতভাবে। এবং সংক্ষেপে বলতে চাচ্ছি না, আমরা 18 দিন দীর্ঘ 18 দিন মানে 18 তারিখে ধরা পড়ি এবং স্বাধীনের পরে 16 তারিখে আমরা এই 6 তারিখে মুক্তি হই। এই 18 দিন আমাদের জেলের ভিতরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমরা গোসল করতে পারিনি 3 দিন। খাওয়ার কথা তো বলবোই না, কি হয় জেলের ভেতরে যারা গেছেন তারাই জানেন। তার থেকে জুলুম আমাদের প্রতি হয়েছে। আমাদের এক বোন ছিল ঈশা, তার কি বলবো, এই পুলিশ আওয়ামী লীগের দোষর, সে যে একজন মেয়ে সেটাই তারা ভুলে গেছে। তার মা তার নেত্রী রক্ষা করার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য তারা সেগুলো ভুলে গেছিল। যাই হোক, সংক্ষেপ করতেছি।